পাবনার ভাঙ্গুড়ায় ফসলের মাঠ জুড়ে ফুটে উঠেছে সরিষা ফুল। দিগন্তজোড়া হলুদ ফুল প্রকৃতিতে এনে দিয়েছে নতুন মাত্রা, যা চোখে পড়লেই মুগ্ধ হতে হয়। এই পরিবেশ যেন মানুষকে কিছু সময়ের জন্য হলেও শহরের কোলাহল ভুলিয়ে দেয়, ফিরিয়ে নেয় শেকড়ের কাছাকাছি। তাই প্রতি বছর শীত এলেই শহর থেকে সরিষা খেতে দেখতে ছুটে আসেন অনেকে। আপন ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুয়াশা ভেজা সকাল আর জেঁকে বসা শীতের মাঝেই দিগন্তজোড়া মাঠে আলো ছড়াচ্ছে সরিষা ফুল। শীতের হিমেল হাওয়া আর সবুজ প্রকৃতি মিলে সৃষ্টি হয়েছে অপরূপ মায়াবী এক পরিবেশ। সরিষা ফুলের এই মুহূর্ত সৌন্দর্য এখন গ্রামের গণ্ডি পেরিয়ে মুগ্ধতা ছড়িয়েছে শহরে। যান্ত্রিক জীবনের বাস্তবতা ছেড়ে এখন কিছুটা স্বস্তি পেতে প্রকৃতির কোলে ফিরতে চান অনেকেই। সৌন্দর্য প্রেমী আর ভ্রমণ পিপাসুরা শুধু দুচোখ ভরে দেখেনি না, প্রেমবন্দী করেন সুন্দর মুহূর্তগুলো। কেউ আবার নীরবে উপভোগ করেন প্রকৃতির এই অনন্য রূপ। আমরা সকলেই কর্মব্যস্ত মানুষ, আসলে ছুটি খুব কম হয়। উইকেন্ডে চেষ্টা করি একটু প্রকৃতির কোলে আসার। এখন তো ফাঁকা জায়গা পাওয়াই মুশকিল। এই যে হলুদের মহাসমুদ্র, একটু মাইন্ড রিফ্রেশের জন্য আসা হয়। আমি এখানে বেড়াতে এসেছি সর্ষা ফুল দেখতে। আমি ভাঙ্গুড়া থেকে এসেছি, আর এই দিলপয়সা ইউনিয়নের সর্বোচ্চ ফুলের একটা যে সৌন্দর্য, হলুদের একটা ইয়েতে আবরণে বিকেলবেলা ছবি উঠাইতে খুব ভালো লাগে। ঈদের মৌসুমে আজকে প্রথম এসেছি সরিষা খেতে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে। এই কিছু ছবি কিছু ভিডিও নেওয়ার জন্য এসেছি, তো এসে খুব ভালোই লাগছে। শহরের কোলাহল ছেড়ে আপনারা চাইলে আসতে পারেন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। আশা করি সবারই ভালো লাগবে, আমারও এসে অনেকটাই ভালো লাগছে। অপরূপ প্রাকৃতিক দৃশ্য, সত্যি যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা খেতে আসলে ঘুরতে আসছি। যতদূর চোখ যায় শুধু সরিষা ফুলের এই হলুদ সমারোহ, এবং ব্যস্ততার মাঝে আজকে একটু রোদের দেখা পেয়েছি। ঝলমলে এই রোদে স্বস্তি দিয়েছে জনমনে, খুব ভালো লাগছে। তার পাশাপাশি এখানে ঘুরতে আসছি। এই হলুদ ফুলের সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে কৃষকদের ঘামঝরা পরিশ্রম আর স্বপ্ন। চলতি রবি মৌসুমে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে সরিষা চাষ করছেন কৃষকরা। উন্নত জাতের সরিষা চাষ করে ভালো ফলন ও লাভের আশা করছেন তারা। ভাই আমি এবার 3 বিঘা সরিষা বুনেছি, তা আলহামদুলিল্লাহ ভালো চিন্তা ভাবনা আছে। তো অনেক লোক অনেক জায়গায় দেখার জন্য আসে, পর্যটক মনে করেন, অনেক লোক ছবি টবি তোলে, হ্যান ত্যান অনেক কিছু করে, বেড়াইতে আসে, দেখতে আসে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ভালো ফলন হবে, এটা আশা রাখছি। যারা যে কৃষক আবাদ করছে প্রত্যেকটা কৃষক এবার ভালো আবাদ ফলন পাবে। গত বছর 2 বছর শস্য বুনছিল, এবারে 2.5 বিঘের মতন শস্য আবাদ করছে। আবাদ ভালো থাকে, গতবার তুলনায় বেশি হবে। উপজেলার প্রায় সব এলাকাতেই কম বেশি সরিষার আবাদ হয়েছে। দেশি জাতের পাশাপাশি বাড়ি 9, বাড়ি 14 ও বাড়ি 17 জাতের সরিষা চাষে বেশি আগ্রহ দেখাচ্ছেন কৃষকরা। এসব জাতের ফলন তুলনামূলকভাবে বেশি হওয়ায় কৃষকদের মধ্যে উৎসাহও বেড়েছে। উপজেলা কৃষি অফিস বলছেন, চলতি রবি মৌসুমে ভাঙ্গুড়া উপজেলার 6টি ইউনিয়নে 6,630 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শীত মৌসুমে আসলে সরিষার মাঠে প্রকৃতি প্রেমীরা আসেন। তারা শহরের যান্ত্রিক জীবন যেটা আছে সেটা থেকে আসলে একটু বিনোদন পাওয়ার জন্য তারা আসেন, গ্রামে ছুটে আসেন। গ্রামের ঐতিহ্যে সরিষার ফুল যেটা, সেটা অনেক অনেক লোকজনই এখানে আসে, অনেক পর্যটক আমরা দেখতে পাই, এবং দেখা যাচ্ছে যে প্রচুর পর্যটকের সমাগম হয় যখন বিশেষ করে সরিষার ফুলটা ফোটে। এবং এবছর আমাদের সরিষার আবাদ যেটা, সেটা গতবারের তুলনায় ভালো হয়েছে, এবং সামনে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমরা আশা করছি যে এবার গতবারের তুলনায় উৎপাদন অনেক ভালো হবে। এবং আমরা সকল কৃষককে আমরা পরামর্শ সহ যে ধরনের সহযোগিতা প্রয়োজন তাদেরকে দিচ্ছি এবং দিয়ে যাব। আমরা কৃষকদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। হলুদে রাঙা এই সরিষার মাঠ একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য বাড়িয়েছে, অন্যদিকে তেমনি কৃষকের জীবনে জাগিয়েছে নতুন আশার আলো।